আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হারুমা আলাইহি দামুহু ওয়া মালুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষেপে দার্সটা দেব যেহেতু আমাদের পরীক্ষা আছে। তো আজকের যে আলোচ্য বিষয় তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে, এর অর্থ কি এবং লা ইলাহা ইল্লাল্লাহর রোকন এবং শর্ত কয়টি, এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমত, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই। এই সত্য শব্দটা যুক্ত করতে হবে, কারণ ভ্রান্ত মা'বুদের অভাব নেই। যেসব দেবদেবীর পূজা করা হয়, পীরের পূজা করা হয়, এরা হলো ভ্রান্ত মা'বুদ। তো এই কারণে সত্য শব্দটা যুক্ত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই। তাহলে আল্লাহ ব্যতীত বাকি যে সকল মা'বুদ আছে সব হলো ভ্রান্ত মা'বুদ। এরপর লা ইলাহা ইল্লাল্লাহর রোকন দুইটি, রোকন হলো দুইটি। প্রথম অংশ হলো লা ইলাহা, নেই কোনো মা'বুদ, অর্থাৎ সমস্ত মা'বুদ নাফি করতে হবে। এটা হলো প্রথম রোকন, যে আপনি অন্তর থেকে মন থেকে নাফি করবেন যে এই মহাবিশ্বে কোনো মা'বুদ নাই, এটা নাফি করতে হবে। এটা হলো প্রথম রোকন। ইল্লাল্লাহ, এরপরে সাব্যস্ত করতে হবে যে আল্লাহ ব্যতীত, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলাই হলেন সত্য মা'বুদ। তাহলে সমস্ত মা'বুদ নাফি করতে হবে, এরপরে সাব্যস্ত করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে। তাহলে আল জামউ বাইনান নাফি ওয়াল ইসবাত, নাফি এবং ইসবাতের মাঝে অর্থাৎ হাবোধক এবং নাবোধকের সমন্বয়কে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহর রোকন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন দুইটি, একটি হলো সমস্ত মাবুদকে অস্বীকার করা, আর দ্বিতীয় রোকন হলো আল্লাহ তাআলাকে সাব্যস্ত করা যে তিনিই হলেন একমাত্র সত্য মাবুদ। এই দুইটি হলো রোকন। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু বিশ্বজগতের প্রতিপালকের জন্য, আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ তাআলার জন্য, তাহলে অন্য কোনো মাবুদ, অন্য কোনো মাখলুকের জন্য যদি করা হয় তাহলে এটা শিরিকের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আল্লাহ তাআলা আমাকে এভাবেই নির্দেশ দিয়েছেন, আমি হলাম প্রথম ইসলাম গ্রহণকারী, অর্থাৎ এই উম্মতের মধ্যে। তা না হলে পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবীগণ, তাদের উম্মতগণ, তারাও মুসলিম ছিলেন, কিন্তু এখানে উদ্দেশ্য হলো এই মুসলিম শেষ উম্মতের মধ্যে আমি হলাম প্রথম মুসলিম। এরপর লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর 8টি শর্ত রয়েছে। অর্থাৎ আমি যে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তো এটা শুধুমাত্র মুখে বললেই কি হবে না, মুখে বললেই কিন্তু আমরা নাজাত পাবো না। অর্থাৎ যে সকল ফজিলত বর্ণিত হয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ মুখের বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত সহকারে, শর্ত রোকন সব কিছু সহকারে যে ব্যক্তি বলল, সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাওয়ার কারণ হবে। কিন্তু যে ব্যক্তির মধ্যে এই শর্ত না থাকবে, সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না। এ ব্যাপারে ওয়াহাব বিন মুনাব্বির রাহিমাহুল্লাহ, তাকে বলা হলো আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবিকাঠি নয়? অর্থাৎ আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলেই কি আমরা জান্নাতি হব না? তখন ওয়াহাব বিন মুনাব্বির রাহিমাহুল্লাহ তিনি বললেন, বালা, হ্যাঁ এটা সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবিকাঠি, ওয়ালাকিন লাইসা মিফতাহ ইল্লা লাহু আসনা, কিন্তু জেনে রেখো যে সকল চাবি রয়েছে প্রত্যেক চাবিরই কাটা আছে, অর্থাৎ রেখা আছে। প্রত্যেক চাবির কিছু রেখা আছে, দাগ আছে, কাটা আছে। তো এই রেখা দাগ সহকারেই কিন্তু এক একটা চাবি। বা ইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহালাক, যদি তুমি এমন চাবি নিয়ে আসো যেই চাবির দাঁত আছে, অর্থাৎ রেখা আছে, কাটা আছে, এই যে প্রত্যেক চাবিতে কি আছে, এরকম খাদ আছে। তো এরকম তুমি যদি এমন চাবি নিয়ে আসো যে চাবিতে লাহু আসনান, এরকম খাদ আছে, তাহলে ফুতিহালাকা, তাহলে সেই চাবি দিয়ে তোমার জান্নাত উন্মুক্ত হবে, খুলবে। কিন্তু ওয়া ইল্লা লাম ইফতাহলা, তুমি যদি এই চাবিতে যদি এরকম কোনো প্রকার খাদ না থাকে, কাটা না থাকে, সমান থাকে, ওই চাবি দিয়ে গেট খুলবে না।
সুতরাং জান্নাতেও যাওয়া যাবে না। আর এই সকল রেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি। আর সেই শর্ত হলো মোট 8টি। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত মোট 8টি বা 7টি। আলেমগণ 8 নম্বরটা যেটা আমরা বলবো সেটা আসলে রুকনের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরও যেহেতু আলেমগণ উল্লেখ করেছেন 8টি, তো আমরা সেই হিসেবে 8টাই উল্লেখ করতেছি। তো লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলির মধ্যে প্রথম যে শর্ত সেটা হলো আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত হলো যে আল ইলম, জ্ঞান অর্জন করা, অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আগে জানেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তাহলে আল্লাহ সম্পর্কে জানতে বলা হয়েছে প্রথমে। আমি যদি আল্লাহ তাআলা সম্পর্কে না জানি যে তিনি হলেন সৃষ্টিকর্তা, তো আমি যদি এটা না জানি তিনি আমাদের রিজিক দাতা ইত্যাদি যদি না জানি, তিনি আমাদের জীবনদাতা মৃত্যুদাতা, তাহলে আমরা কেন তার ইবাদত করব, কিভাবে ইবাদত করব? তো যখন আমরা আল্লাহ তাআলা সম্পর্কে জানবো, সঠিক ধারণা আমাদের আসবে, তখনই প্রকৃতপক্ষে আমরা আল্লাহ তাআলার উপাসনাকারী হব এবং আল্লাহ তাআলাকে মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমরা আল্লাহকে ভালোবাসবো, উপাসনা করব। এই কারণে আমাদেরকে প্রথমে আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে। এরপর 2 নম্বর শর্ত আল ইয়াকিন, আমাদের দৃঢ় বিশ্বাস, অন্তরের দৃঢ় বিশ্বাস থাকতে হবে আল্লাহ তাআলা সম্পর্কে। যদি কেউ সন্দেহ পোষণ করে যে আল্লাহ বলে কেউ আছে বা নাই, কারণ অনেক নাস্তিক অনেকে আছে, মুসলিম নামে মুসলিম, মা বাবা মুসলিম, কিন্তু দেখবেন সন্দেহ পোষণ করে আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহর অস্তিত্ব আছে কিনা ইত্যাদি ব্যাপারে। যারা বিশেষ করে নাস্তিক, তো তারা সন্দিহানে অন্তর্ভুক্ত। সুতরাং এইরকম কোনো প্রকার সন্দেহ থাকলে ওই ব্যক্তি মুসলিম হবে না, বরং দৃঢ়তার সাথে, ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপর তারা সন্দেহ পোষণ করেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা বা আল্লাহর অস্তিত্ব আছে কিনা, এরকম সন্দেহ পোষণ করে না, তারাই তো প্রকৃতপক্ষে মুমিন। সুতরাং আমাদেরকে ইয়াকিন থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। কোনো প্রকার সন্দেহ থাকলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকার আসবে না। অনুরূপভাবে হাদিসে উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রু শাক ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। যদি কেউ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, গায়রু শাক, তবে যদি সন্দেহকারী না হয়, তাহলে সে জান্নাত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যদি কেউ সন্দেহ পোষণ করে আল্লাহর অস্তিত্ব আছে কিনা বা নবী রাসূল যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন এরা প্রকৃত নবী রাসূল কিনা, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো উপকারে আসবে না। তাহলে আমরা দুইটা জানলাম, একটা হলো ইলম, জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সম্পর্কে, এরপরে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। 3 নাম্বার আল কবুল, গ্রহণ করতে হবে, প্রত্যাখ্যান করা যাবে না। আল্লাহ যে সকল বিধান দিয়েছেন, যেহেতু আল্লাহকে সত্য মাবুদ হিসেবে স্বীকার করেছি, তিনি যে সকল বিধিবিধান দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, বর্জন করা যাবে না। তাহলে সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, আল্লাহ তাআলা অন্যদের যারা অহংকারী তাদের কথা উল্লেখ করেছেন, যখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হতো তখন তারা অহংকার প্রদর্শন করত, মক্কার কুরাইশরা। অর্থাৎ অহংকার প্রকাশ করা যাবে না, প্রত্যাখ্যান করা যাবে না, বরং এটা গ্রহণ করতে হবে। এরপর আমাদের 4 নাম্বার যে শর্ত আল ইনকিয়াদ, ইনকিয়াদ মানে আনুগত্য করা, আনুগত্য করতে হবে। এটা এই ব্যাপারে এটা প্রত্যাখ্যান করা যাবে না, মেনে নিতে হবে, মাথা পেতে মেনে নিতে হবে। অর্থাৎ কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আল্লাহ তাআলা ওহী করেছেন, আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। এটাই মুসলিমের পরিচয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের কাছে যে নিজেকে সঁপে দেয়, সেই ব্যক্তিই প্রকৃতপক্ষে মুসলিম। তো এইভাবে আমাদের কি করতে হবে, ইনকিয়াদ, আনুগত্য করতে হবে, কোনো প্রকার ইতিরাজ করা যাবে না। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন ওমা ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, যে ব্যক্তি নিজের চেহারাকে আল্লাহ তাআলার সমীপে অর্পণ করলো আর সে ভালো আমল করলো, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহর শক্ত হাতল ধারণকারী। তাহলে যদি কেউ বিরোধিতা করে তাহলে সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না। এরপর 5ম শর্ত হলো আসিদক,
সত্য সত্য বলে মানতে হবে, আল্লাহ তাআলাকে সত্য বলে মানতে হবে, কোনো প্রকার মিথ্যা প্রতিপন্ন করা যাবে না। আল্লাহ তাআলা হলেন সত্য মাবুদ। এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে সেই ব্যক্তি মুসলিম হবে না, এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকাম মিন কলবি ইল্লা হাররামাল্লাহু আলান নার। যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সিদকাম মিন কলবিহি, অন্তরে সত্য হিসেবে, সত্য সহকারে সত্যায়ন করে যে ব্যক্তি এই স্বীকৃতি দিল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করলেন। তাহলে যদি কেউ সত্য বলে বিশ্বাস না করে আল্লাহকে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তির কোনো উপকার আসবে না। এরপর 6 নম্বর শর্ত হলো আল ইখলাস, একনিষ্ঠতার সাথে একমাত্র এককভাবে একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার অনুসারী ইবাদতকারী হতে হবে, অর্থাৎ এখানে অন্য কাউকে শরীক করা যাবে না, ইখলাস থাকতে হবে। ইখলাস যদি না থাকে তাহলে ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্থাৎ ইখলাস, একনিষ্ঠতার সাথে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো যে আল্লাহ তাআলার জন্যই একনিষ্ঠ ধর্ম। তাহলে একনিষ্ঠ যদি না হয়, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না। এরপর 7 নম্বর শর্ত আল হুব, যে ভালোবাসতে হবে। ভালোবাসা অন্তর থেকে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। কেউ যদি অন্তর থেকে না পাঠ করে, মুখে মুখে উচ্চারণ করে মানুষকে দেখানোর জন্য, যেমন মুনাফিকরা করত, এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না। বরং অন্তরের ভালোবাসা থেকে এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হতে হবে, তাহলেই এই ব্যক্তি মুক্তি পাবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে ভালোবাসে যেভাবে তারা আল্লাহকে ভালোবাসে। তাহলে দেখেন, এটা হলো সমান হয়ে গেল যে আল্লাহকেও ভালোবাসে যেভাবে, অনুরূপভাবে ভালোবাসে কাকে? মূর্তিকেও। এই যে সমতা, এটাও শিরক। কোনো প্রকার সমতা থাকবে না, আল্লাহ তাআলাকে একচ্ছত্রভাবে কি করতে হবে? ভালোবাসতে হবে। আপনি আল্লাহকেও ভালোবাসলেন, দেবদেবীকেও ভালোবাসলেন, তাহলে ওই ব্যক্তি মুমিন না, ওই লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো উপকার আসবে না। আর যদি দেবদেবীকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, তাহলে তো আরো বড় শিরক। সমান সমান ভালোবাসলে সেটাও শিরক, আর বেশি ভালোবাসলে এটা আরো বড় শিরক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, এবং এই ভালোবেসে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তির উপকারে আসবে, অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না। এরপর 8 নম্বর শর্ত আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদেরকে অস্বীকার করতে হবে। অর্থাৎ এটা তাহলে কিসের মধ্যে পড়লো? রোকনে আমরা কয়টা বললাম? দুইটা রোকন বলছি। প্রথম রোকন কি? নাফি করা। সমস্ত মাবুদ কি করতে হবে? নাফি করতে হবে, যে কোনো মাবুদ নাই, এটা বলতে হবে। তো এখানে বলা হচ্ছে 8 নম্বর শর্ত, যে আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদেরকে অস্বীকার করতে হবে। তার মানে এটা কিসের অন্তর্ভুক্ত? রোকনের অন্তর্ভুক্ত, 8 নম্বর শর্ত। সুতরাং আপনারা যদি 7টা বলেন তাহলেও সমস্যা নেই, যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন হলো 8টি, তাহলেও সমস্যা নেই। তাহলে আমরা আজকের আলোচনায় সংক্ষেপে জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এটার সঠিক অর্থ হলো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। অনেকে আছে যারা ভ্রান্ত, ফিরকায়ে বাতিলা, আশায়রা, মাতুরিদিয়া, তারা অর্থ করে লা খালিকা ইল্লাল্লাহ, কোনো খালেক নেই, সৃষ্টিকর্তা নেই আল্লাহ ব্যতীত। নাউযুবিল্লাহ। এখানে ইলাহ শব্দ আসছে, ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ, উবুদিয়া। উবুদিয়া মানে যার ইবাদত করা হয়, অর্থাৎ এটা হলো তাওহীদে উলুহিয়া, কিন্তু তারা ব্যাখ্যা করে তাওহীদে রুবুবিয়ার মাধ্যমে। এটা সঠিক নয়, এটা আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হলো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তার মানে ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহর 2টা রোকন রয়েছে এবং 8টি বা 7টি শর্ত রয়েছে। তো যদি কোনো ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহর রোকন, শর্ত সবগুলি পূরণ করে, তাহলে
এই ব্যক্তির জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবিকাঠি হবে এবং এই চাবির মাধ্যমে ওই ব্যক্তি জান্নাতি হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থগুলি জেনে এবং সেই অনুযায়ী আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার একনিষ্ঠ উপাসনাকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।